যেমন দেখো এগুলো সব ফাঁকা আছে, এগুলো ভুল গিয়েছে, এই দেখো ফাঁকা আছে। হ্যাঁ, এই যেগুলো ভুল গেছে সেগুলো বাদ। বন্ধুরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তা সকলকে আজকের নিউ ব্লগে স্বাগত জানাই। আজকে আমি একটা বই আমাকে দিয়েছিল, তোমরা এর আগের ব্লগে দেখেছো। সেই 3টি বুক দিয়েছিল আমাকে, সেই 3টি বুকস আমি আজকে ওপেন করে তোমাদেরকে দেখাবো। আমি কালকে মানে এটাকে খুলে নি প্যাকেটটাকে, আমি অন্য পড়া পড়ছিলাম, আজকে এই বইটা কিরকম আছে একটু দেখবো আর পড়বো, তাই ভাবছি খোলার সময় তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটি। আর আজকে আমি এই বইটাই বলে প্র্যাকটিস সেট আছে, প্র্যাকটিস সেটটা দেওয়ার চেষ্টা করব, কথা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। বইগুলো আমাকে ফিরোজ স্যার ফ্রিতেই পাঠিয়েছে, তা থ্যাঙ্কস জানাই তার জন্য। আমি বইগুলো দেখবো, তা কাটার পর আমি যেটা দেখলাম বইগুলো খুব সুন্দর করে সব প্র্যাকটিস সেট সাজানো আছে, কেপি ডাব্লিউপি এবং কেপি ডাব্লিউপি মেন সব প্র্যাকটিস সেট সুন্দর করে করানো আছে। তাই আমি আজকে প্র্যাকটিস সেট একটা দিয়ে দেখবো কীরকম নম্বর আসছে। তা খুবই ভালো হলো আমার। তা আজকে আমি তোমাদের এই বিষয়ে বইগুলোর বিষয়ে পরে শেয়ার করব। আজকে তোমাদের সাথে একটা তোমাদেরই কোয়েশ্চেন একটা শেয়ার করব, যেটা তোমরা অনেকে কমেন্ট করছিলে যে দাদা যে জিকের জন্য বা ম্যাথের জন্য ইউটিউবে কোন চ্যানেলটা ফ্রিতে করাই ক্লাস, এরকম কোন চ্যানেলটাকে ফলো করব। তা আমি তোমাদেরকে সাজেস্ট করব বাংলা ফিনোলজি একটা চ্যানেল আছে, ওই চ্যানেলটাকে তোমরা অবশ্যই ফলো করতে পারো। ওই দাদাটা তোমরা দেখবে যে যারা অনেক পুরাতন স্টুডেন্ট তারা দেখবে TWS বা টপার্স গ্রুপে ক্লাস করাতো আগে। স্যারকে আমি আর কিছু বলবো না, তোমরা জাস্ট কমেন্টগুলো গিয়ে দেখে আসো কমেন্ট বক্সে ঢুকে, তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো রেসপন্স ওখানে সবাই পায়। আর চলো তোমরা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই বাংলা ফিনোলজি চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো এবং আমার একটা নামে কমেন্ট করো, তাহলে বুঝতে পারবে যে আমি তোমাদেরকে বলেছি। স্যার আমাকে বলছিল ফোন করে, যাই হোক তোমাদেরকে ওই বিষয়ে একদিন বলেছি, আরও পরে বলবো বিষয়টা। তা আমি প্র্যাকটিস সেট নিয়ে বসে গেলাম, প্র্যাকটিস সেট দিতে বসেছি। কত হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে আজকে শেয়ার করব। আজকে বেসিক্যালি আমার এই ভিডিওটা থাকবে জাস্ট প্র্যাকটিস সেটের ওপরেই, যে এই বইটা থেকে প্র্যাকটিস সেট দিয়ে কত হচ্ছে না হচ্ছে বা তোমাদের কত স্কোর হচ্ছে সেগুলো সবগুলোই তোমরা অ্যানালাইসিস করতে পারবে। তাতে তোমার পড়াশোনা কেমন আছে না আছে বা আমাদের কেমন হচ্ছে সবগুলোই তোমরা জানতে পারবে। তাই চলো তোমরা দেখতে থাকো। প্রথমের দিকেই ম্যাথ পড়ে গেছে, ম্যাথ রিজনিং প্রথমের দিকে আছে, তাই একটু প্রথমের দিকে আটকে যাচ্ছিল আমার। কিন্তু যাই হোক ম্যাথ রিজনিং এখন জাস্ট অনেকটাই ক্লিয়ার হয়েছে। রিজনিংগুলো আমার অতটা প্রবলেম হয় না, একটু সময় লাগে, কিন্তু রিজনিং আমার হয়ে যায় কম বেশি। দু একটা যেগুলো আমার মনে হয় যে এটা হবে না বা টাইম লাগবে সেটাকে আমি নিজে থেকে ছেড়ে দিই। আজকে আমি কতটা ম্যাথ বা রিজনিং বা কতটা কোয়েশ্চেন ছেড়েছি সেটাও তোমরা দেখবে, কারণ নেগেটিভ খাওয়ার থেকে কিন্তু রক্ষা পাবে তুমি কোয়েশ্চেন না জেনে থাকলে বা না বুঝে থাকলে সেটাকে ছেড়ে দেওয়াই আমার মনে বলে ভালো। তা আজকেই তোমরা শেষ পর্যন্ত কিন্তু দেখবে। আর একটা কথা, যে মনের ভেতরে এমন একটা প্রতিশ্রুতি নিতে হবে যে সামনে আমার যাই আসুক এবার আমাকে কেউ সরাইতে পারবে না। এই জিনিসটা তুমি প্রতিজ্ঞাবদ্ধ করে নাও। যে যা বলে বলবে, অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেক কথা শোনাবে, আমাকেও শোনায় কম বেশি। তা আমি ভিডিওতে এজন্য আরো বেশি করে বলি, কারণ আমার দেখে বা আমার কথা শুনে যদি একজনও কোনো যদি উপকার হয়ে থাকে বা একজনেরও যদি মনে চাহিদা জাগে যে না ও পড়ছে আমি পড়বো না কেন, এই জিনিসটা যদি কারো একজনেরও হয়ে থাকে তা আমি মনেও ভাববো যে না কিছু তো কাজে লেগেছে। তাই এইটাকে ভাবো। তোমরা শেষ পর্যন্ত দেখো আমার কত নম্বর হচ্ছে না হচ্ছে। প্লিজ যারা লাইক করোনি আজকের ভিডিওতে যদি লাইক করো, তা আমি প্রতি মক টেস্টে কত হচ্ছে না হচ্ছে সবই শেয়ার করব। আর মক টেস্টগুলো যদি তোমরা বলো তাও অ্যানালাইসিস করব বা তোমাদের সাথে শেয়ারও করব। আমি দরকার হয় ছবি তুলে PDF করে তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি সবই শেয়ার করব। আর অনেকে তো আমার সাথে জয়েন্ট আছো জানি, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, যারা জয়েন্ট নেয় তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্স দেখে তোমরা জয়েন্ট হয়ে যাবে, এটুকু বলবো। চলো তোমরা শেষ পর্যন্ত দেখো আমি করি মক টেস্টটা কত হয়, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাও।
দিয়ে আমি হিসাব না করে চলে গেছিলাম, টিউশন পড়ানো ছিল আর টিউশন পড়াতে গেছিলাম, মক টেস্টটা দিয়ে রেখে দিয়েছিলাম। তা আজকে আমি তোমাদের কালকে মক টেস্ট দিচ্ছি, আজকে হিসাব করে তোমাদেরকে আবার কালকে এই ভিডিওটা আপলোড করবো। মানে 3 দিন লাগছে একটা ছোট ভিডিও করতে এখনকার পরিস্থিতিতে, কারণ কিছু করার নাই, ভিডিওর পেছনে বেশি টাইম দেওয়া যাবে না। দেখো আমি হিসাব করি, তারপরে তোমাদেরকে বলছি কত হয়, দেখি আমারও কেমন লাগছে এটা হিসাব করি। চলো। এখন আমি হিসাব করছি কত হচ্ছে সেটা দেখছি, কটা ভুল হলো কটা ঠিক হলো সেগুলোকে রাইট মেরেছি, সেটা হিসাব করছি। করার পরে ভাই কি যে আর বলবো, এই অবস্থা বুঝলা, এই অবস্থা। 100-র মধ্যে মক টেস্ট দিচ্ছি, তার মধ্যে আমার আসছে 64, তার মধ্যে 9টা ভুল গেছে আর অনেক কটা করিনি। যেমন দেখো এগুলো সব ফাঁকা আছে, এগুলো ভুল গেছে, এই দেখো ফাঁকা আছে। হ্যাঁ, এই যেগুলো ভুল গেছে সেগুলো বাদ, তাছাড়া কিছু ফাঁকা আছে যেগুলো করিনি। তা এখানে আমার 64টা ঠিক হয়েছে, তার মধ্যে 9টা ভুল গেছে, মানে মাইনাস করলে ধরো 61 বা 60, বুঝলা, এরকম থাকছে। এই মক টেস্ট থেকে দিলাম, কেপির মক টেস্ট থেকে। হ্যাঁ, এরকম যদি নম্বর হয় আর যদি দুর্নীতি হয় তাহলে পাক্কা এবারও ফেল করছি, আর যদি দুর্নীতি না হয় এই নম্বরে পাস করা যাবে, এটুকু কনফার্ম। কিন্তু এর থেকেও আরও নম্বর বাড়াতে হবে, কিছু করার নেই, আরও নম্বর বাড়াতে হবে। কোয়েশ্চেনগুলো বেশ লাস্টের দিকে, আমি প্রথম দিকের কোয়েশ্চেনগুলো দেখে ভাবলাম হয়তো, দেখো প্রথম দিকের কোয়েশ্চেনগুলো সব ঠিক হয়েছে, মানে অনেকটাই সব সহজ লাগলো, দিয়ে লাস্টের দিকে গিয়ে একটু বসে গেলাম। যাই হোক, আমার এরকমই আসছে, তোমার 50 বা তোমার 60 এরকম আসছে। তোমাদের কত আসছে আমি জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। মক টেস্ট দিলে মনের ভেতরে একটা কিরকম জ্বালা ধরে, কিরকম রাগ ওঠে কেন কি জানি। মক টেস্ট 100-র মধ্যে 40টা নম্বর কোথায় গেল? যাই হোক, তোমরা দেখতে থাকো, আর ভিডিও করতে পারবো কি জানি না, ভিডিও করা হচ্ছে না, ভিডিও করতে গিয়ে অত টাইম নষ্ট করা যাবে না। চলো।